ঈসা আলাইসাল্লামকে আল্লাহ তাআলা কেন আসমানে উঠিয়ে নিলেন, আজকে আমরা সেই সম্পর্কে জানব। হযরত মরিয়ম এবং পুত্র ঈসা আলাইসাল্লাম একটি কুটির অবস্থান করে কাল যাপন করেছিলেন। একদিন হযরত মরিয়ম পুত্র হযরত ঈসা আলাইসাল্লামকে ফলের তালাশে বনে পাঠিয়ে দিলেন। কুটিরে তখন হযরত মরিয়ম একা ছিলেন। এমন সময় মালাকুল মউত আজরাইল ফেরেশতা তার নিকটে উপস্থিত হলেন। হযরত মরিয়ম আলাইসাল্লাম ভয়ঙ্কর মূর্তি দেখে অত্যন্ত ভয় পেয়ে গেলেন এবং আতঙ্কিতভাবে তার পরিচয় জিজ্ঞেস করলেন। বললেন, কে আপনি? এখানে কেন এসেছেন? কি উদ্দেশ্যে আগমন করেছেন? আজরাইল ফেরেশতা জবাব দিল, আমি আজরাইল। আমি আল্লাহর নির্দেশে আপনার জান কবজ করার জন্য এখানে এসেছি। আপনার দুনিয়াবী জীবনের সমাপ্তি ঘটেছে, আপনি এখন পরপারে যাবার জন্য প্রস্তুত হন। আজরাইলের কথা শুনে বিমর্ষ বদনে হযরত মরিয়ম আলাইসাল্লাম বললেন, হে মালাকুল মউত, আপনি কিছুক্ষণের জন্য আমাকে অবকাশ দিন। আমি আমার প্রাণাদিক পুত্রকে একটু বাইরে পাঠিয়েছি। এখান হতে চিরবিদায় গ্রহণকালে তাকে একটু দেখে যেতে চাই, আর বিদায়ের পরকালে তাকে দু চারটি উপদেশবাণী শুনিয়ে যাবার ইচ্ছা। অতএব সে ফিরে আসুক, তারপর আপনি আমার জান কবজ করুন। তখনই মালাকুল মউত বললেন, হে হযরত ঈসা আলাইসাল্লামের জননী মরিয়ম, আমার এ কাজে এক পলকও দেরি করার সাধ্য নেই। কেননা আল্লাহ তাআলার সুনির্দিষ্ট আদেশ এই, প্রত্যেক প্রাণীর মৃত্যুর জন্য একটি সুনির্দিষ্ট সময় আছে। যখন সে সময় এসে উপস্থিত হয়, তখন না সে এক মুহূর্তে পঞ্চাৎপদ হতে পারে, না এক মুহূর্ত এগিয়ে যেতে পারে। আল্লাহ পাকের এই ঘোষণা অনুসারে আপনার জান কবজ করতে হবে। আজরাইলের এই কথা শুনে হযরত মরিয়ম বলে উঠলেন, আমি মৃত্যুকে ভয় করি না, আল্লাহর আদেশেরও অবদ্ধ নই, কিন্তু দুঃখ এই যে শেষ মুহূর্তে পুত্রকে কিছু বলে যেতে পারবো না। আচ্ছা, যাই হোক, আল্লাহ যা কিছু করেন তা মঙ্গলের জন্যই করেন। ফেরেশতা আজরাইল যথাসময়ে হযরত মরিয়মের জান কবজ করে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত মরিয়মের প্রাণহীন দেহ মাটিতে পড়েই রইল। কিছুক্ষণ পরে হযরত ঈসা আলাইসাল্লাম বন হতে ফুলমল নিয়ে কুটিরে ফিরে এসে দেখলেন তার জননী শায়িত রয়েছেন। তিনি তাকে নিদ্রিত অবস্থায় আছেন ভেবে ডাকতে শুরু করলেন, কিন্তু শেষ পর্যন্ত সাড়া না পেয়ে তিনি তাকে নাড়িয়ে দেখতে লাগলেন। তার পবিত্র রূহ দেহ ত্যাগ করে চলে গেছে। হযরত ঈসা আলাইসাল্লাম তার মাতার এইরূপ পরলোক গমনে প্রায় অধৈর্য হয়ে পড়ার উপক্রম হলেন। তিনি মাতার জন্য শোকে দুঃখে কাঁদতে লাগলেন। তার করুণ ক্রন্দনে পশু পাখিরাও কেঁদে আকুল হলো। এভাবে কিছুক্ষণ অতিবাহিত হবার পরে তিনি কিছুটা প্রকৃতিস্থ হয়ে মাতার কাফন দাপনের কাজে তখন মনোনিবেশ করলেন। কিন্তু তার মাতা পুত্র এমন এক জায়গায় বসবাস করতেন যেখানে কোনো লোকালয় ছিল না। তখন তিনি কতিপয় লোক সংগ্রহের উদ্দেশ্যে বের হলেন। কিছুদূর চলার পরে তার কয়েকজন লোকের সঙ্গে সাক্ষাৎ হলো। তারা তার দিকেই আসছিল। তিনি তাদের কাছে তার মাতার মৃত্যুর কথা বলে তার কাফন দাফনের ব্যাপারে সাহায্য চাইলেন। তার কথার জবাবে তখন আগন্তুকগণ বলল, হে আল্লাহর নবী, আমরা মানুষ নই, বরং আমরা আল্লাহর ফেরেশতা। আমরা আপনাকে সাহায্য করার জন্যই এসেছি। ফেরেশতাগণ হযরত মরিয়ম আলাইসাল্লামের কাফন দাপন উপযোগী কাপড়, সুগন্ধি ও আনুষঙ্গিক জিনিসপত্র বেহেশত হতে নিয়ে এসেছিল। এরপরে হযরত ঈসা আলাইসাল্লাম আগত ফেরেশতাগণকে নিয়ে তার জননীর কাফন দাপন সম্পন্ন করলেন। কাফন দাপনের পরে হযরত ঈসা আলাইসাল্লাম আল্লাহর দরবারে আরজ করলেন, হে আল্লাহ, তুমি তো আমাকে মৃত্যু মানুষকে জীবিত করার ক্ষমতা দিয়েছ। আমার ইচ্ছা হচ্ছে আমার মৃত্যু মাকে জীবিত করে তার নিকট দু একটি কথা জিজ্ঞেস করি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এ ব্যাপারে অনুমতি দিলেন। তখন হযরত ঈসা আলাইসাল্লাম কুম্বি ইজনিল্লাহ বলে তার মাতাকে জীবিত করলেন এবং তার নিকট জিজ্ঞেস করলেন, হে আমার জননী, পৃথিবীতে কোন সময়টি আপনার কাছে সর্বাধিক কষ্টকর বলে মনে হচ্ছে? তিনি বললেন, জান কবজের সময়টি। জান কবজের সময়টি আমার কাছে সবচেয়ে কষ্টকর মনে হচ্ছে। তারপরে ছেলেকে কিছু উপদেশ দিয়ে আবার আগের অবস্থানে চলে গেলেন। হযরত ঈসা আলাইসাল্লাম জীবনের প্রথম হতেই অত্যন্ত পবিত্র এবং সচেতন ও মেধাবী ছিলেন। মায়ের মতো ইবাদতের প্রতি তার গভীর অনুরাগ ছিল। অধিকাংশ সময় তিনি ইবাদতে কাটাতেন। 30 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে নবুয়ত প্রদান করেন। একদিন আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠিয়ে দিলেন ঈসা আলাইসাল্লামের কাছে এবং বললেন, আল্লাহ তাআলা তোমাকে বলেছেন লোকদেরকে ইসলামের পথে দাওয়াত দেওয়ার জন্য। তারপরে তিনি এই পন্থা অবলম্বন করেছিলেন যে গ্রামে গ্রামে ঘুরে লোকদেরকে ইসলামের পথে দাওয়াত দিত। হযরত ঈসা আলাইসাল্লাম অবিবাহিত ছিলেন। যেখানে রাত্রি হতো সেখানে তিনি রাতি যাপন করতেন, আবার পূর্বতে নিজের কাজে লেগে যেতেন। একদিন এমন হয়েছে যে বিশাল জনতা তার পিছনে ছুটে ছুটে চলতে লাগলো। তিনি একটি ছোট
পাহাড়ের চূড়ায় আরোহণ করলেন এবং লোকদেরকে নসিহত করে বললেন, কল্যাণ হোক তাহার যে অন্তরের দিক হতেই বড়ই চমৎকারী। তোমরা হয়তো শুনেছ, আমি পূর্ব হতেই বলেছি, আর কেউ কাউকে হত্যা করিও না, যে হত্যা করে সে অবশ্যই শাস্তির যোগ্য। আমি তোমাদেরকে আরো জানিয়ে দিতে চাই যে যে কোনো ব্যক্তি তার ভাইয়ের সাথে অন্যায়ভাবে রাগান্বিত হবে সে অবশ্যই শাস্তির যোগ্য। আমি আরো বলতে চাই যে যে কেউ খায়েশের বা কুমতলবে কোন স্ত্রীলোকের প্রতি দৃষ্টিপাত করবে সে তাহার অন্তরের সহিত জেনা করল। পূর্ব হতেই তোমাদেরকে বলা হয়েছে মিথ্যা কসম খাবে না, তোমরা কসম খেলে তা অবশ্যই আল্লাহর জন্য পূরণ করিবে। আমি তোমাদেরকে আরো বলতে চাই, তোমরা কখনো কসম খাবে না। তোমরা হয়তো শুনে থাকবে যে বলা হয়েছে চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, কিন্তু আমি তোমাদেরকে বলতে চাই অংশ লোকদের মোকাবিলা নয়, বরং যে কেহ তোমার ডান গালে আঘাত করবে তুমি তখন তার দিকে তোমার বাম গাল ফিরিয়ে দিবে। যে কেউ তোমার নিকট কিছু চাইলে তাহা যদি তোমার নিকট থাকে তা অবশ্যই তাকে দিয়ে দিবে, আর যে ব্যক্তি তোমার নিকট ঋণ চাইবে তাকে বিমুখ করবে না। তোমরা শুনে থাকো, তোমাদেরকে বলা হয়েছে প্রতিবেশীর সহিত সুসম্পর্ক রাখবে এবং শত্রুর সহিত শত্রুতা রাখবে না। আমি তোমাদেরকে ইহাও বলছি যে নিজ শত্রুর সহিত সুসম্পর্ক রাখিবে এবং যাহারা অযথা তোমাকে কষ্ট দিতেছে তাদের জন্য দোয়া করবে। তবে সাবধান, লোক দেখানোর জন্য সৎ কাজ করবে না, এবং যখন তোমরা দোয়া করবে তাও লোক দেখানোর জন্য করবে না। দরজা বন্ধ করে অতি গোপনে আল্লাহর নিকট দোয়া করো। আর যখন তোমরা রোজা রাখো তখন লোক দেখানোর জন্য নিজেকে উদাসীন বানিও না, বরং যখন তোমরা রোজা রাখবে মাথায় তেল দিবে, হাত মুখ ধৌত করবে। তোমরা জেনে রাখো, শুধু নিজের চিন্তা করিও না যে কি খাবে বা কি পান করবে, আগামীকালের জন্য চিন্তা করিও না, যেহেতু দিন তোমার জন্য নিজেই করিবে। আর কারো কুচ্ছা রটনা করিও না, তবে কেহ তোমার কুচ্ছা রটনাও করবে না। আল্লাহর নিকট যা চাওয়ার ইচ্ছা চাও তিনি তাই দিবেন, কোনো কিছু আরজ করিলে তাই পাবে। আর দরজা খুলিতে চাও তো দরজা খোলা হবে। ইহাও জেনে রাখো যে উত্তম বৃক্ষ উত্তম ফল দান করে, আর খারাপ বৃক্ষ উত্তম ফল দান করে না। আর যেই বৃক্ষ উত্তম ফল দিতেছে না তা কেটে আগুনে জ্বালিয়ে ফেলো। হযরত মরিয়ম আলাইসাল্লামের ইন্তেকালের বেশ কিছুদিন পরে ইসলাম প্রচারের উদ্দেশ্যে হযরত ঈসা আলাইসাল্লাম পুনরায় বাইতুল মুকাদ্দাসে আগমন করলেন। তিনি সেখানকার তৎকালীন ইহুদি সম্প্রদায়কে সত্য ধর্মের দিকে আহ্বান করলেন। তারা ঈসা আলাইসাল্লামের কথা শুনে খেপিয়ে উঠল এবং একজন ইহুদি তাকে নানারূপ অকথ্য ভাষায় গালিগালাজ করতে আরম্ভ করল। যখন ইহুদিগণ সকলেই তাহার বিরুদ্ধে আচরণ করতে শুরু করল তখন হাওয়ারি নামক একটি সম্প্রদায়ের কতিপয় লোক বলে উঠল, হে নবী, আমরা আপনাকে নবী হিসেবে মানি, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। তখন হাওয়ারি সম্প্রদায়ের কিছু লোক ইসলাম ধর্ম গ্রহণ করলেন। হযরত ঈসা আলাইসাল্লাম বহু উপদেশ দিয়েও যখন ইহুদি সম্প্রদায়কে ও নিজের আত্মীয় স্বজনদেরকে আয়াত্তে আনতে পারল না তখন তিনি অতি চিন্তায় পড়ে গেলেন, কেননা ইহাতে তিনি তাদের শত্রুতে পরিণত হল। তখন হযরত ঈসা আলাইসাল্লাম হাওয়ারিদেরকে বলল, তোমরা যেভাবে কাপড় পরিষ্কার করে থাকো, যদি আল্লাহর উপর সেইভাবে ঈমান আনয়ন করো, নিজেদের অন্তঃকরণের পাপসমূহ দূর করতে পারো এবং পরিষ্কার করতে পারো, তবেই তোমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হবে। হযরত ঈসা আলাইসাল্লাম নিজের অনুসারীগণকে নিয়ে নসিবিন শহর অভিমুখে রওনা হলেন ইসলাম প্রচারের জন্য। যথাসময়ে তিনি উক্ত শহরের নিকটে পৌঁছে তার অনুসারীগণকে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে মজবুত ঈমান এবং সাহসী কে আছো যে রাজ্যের মধ্যে ঢুকে আওয়াজ দিয়ে বলতে পারবে আল্লাহর নবী হযরত ঈসা আলাইসাল্লাম আগমন করেছেন। তোমরা সকলে এসে তার নিকটে খাঁটি ধর্মে দীক্ষা গ্রহণ করো। ইয়াকুব নামের এক ব্যক্তি এই কাজের জন্য প্রস্তুত হয়ে গেল, আর সাথে সাথে তুমান নামক এক ব্যক্তি এবং তৎকালীন অন্যতম নবী হযরত সামাউন আলাইসাল্লামও প্রস্তুত হলেন। তারা যখন তিনজনে রওনা হলো তখন ঈসা আলাইসাল্লাম বললেন, ইয়াকুব এখন অবশ্যই সকলের আগেই আমার নির্দেশ পালনে প্রস্তুত হলো, কিন্তু মনে হচ্ছে সে আবার আমাকে বাদ দিয়ে যাবে। তবে তুমান সম্পর্কে তদ্রূপ ঘটনা ঘটবে না, যার ফলে তাকে যথেষ্ট বিপদে লিপ্ত হতে হবে। হযরত ঈসা আলাইসাল্লাম এইরূপ ভবিষ্যৎবাণী করার পরে তারা গন্তব্য জায়গায় রওনা করল এবং নসিবিন শহরের মধ্যে ঢুকে এক স্থানে গিয়ে উপনীত হলো। সেখানে বসে হযরত সামাউন আলাইসাল্লাম তার সাথী দুজনকে লক্ষ্য করে বললেন, তোমরা শহরের ভিতরে আরো অগ্রসর হয়ে এখানকার লোকজনদেরকে ডেকে হযরত ঈসা আলাইসাল্লামের আগমনের খবর দাও। আমি এখানে অবস্থান করি, তোমাদের উপরে যদি কোনো রকম বিপদ আপদ উপস্থিত হয় তাহলে আমি তোমাদেরকে উদ্ধার করতে চেষ্টা করব। তার প্রস্তাবে রাজি হয়ে ইয়াকুব ও তুমান যথাস্থানে পৌঁছে গেল। প্রথমে ইয়াকুব সেখানকার লোকজনদেরকে আওয়াজ দিয়ে বলতে লাগলো, হযরত ঈসা আলাইসাল্লাম